আজকে আমরা এই এই পানির ভিতরে কষ্ট করতেছি নিচে 10 বছর থেকে। গত সিজনেও পৌরসভা এই পানি বন্ধে আমরা এলাকার মধ্যে আছি, আমাদের প্রায় 100 পরিবার আমরা পানির মধ্যে আটকা। বর্তমানে আমাদের এখানে পানি বাড়ার কোনো জায়গা নাই, কোনোই নাই, কোনো স্কুল কলেজ পোলাপান যাবার পাইতেছে না, পায়খানা কলবার যা আছে সব ডুবে গেছে গা। কারণ আমরা পানি বন্দি আছি, আমাদের আবাদ ফসল যা আছে সব নষ্ট হয়ে গেছে গা। আপাতত পানি বাই করার কোনো রাস্তা এটাই নাই, মেন রুট পর্যন্ত আমাদের বন্ধ ব্লক করা। আমাদের এখানে চুঙ্গি দেওয়া পাইপ দিয়েও যে হোক এইটা পানি লাইন বাই করতে না পানি দিব, ওরা জায়গাও দিছি, কিন্তু আমরা বাইরে দিয়ে করে দিব। এই বাইরে করার কোনো পরিকল্পনা এই জায়গাটা পৌরসভার ভিতরে না? হ্যাঁ, পৌরসভার ভিতরে। পৌরসভার প্রশাসন থেকে এই পর্যন্ত তাদেরকে কি জানানো হয়েছে? আপনাদের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে, তারা আসছিল, আইসা শুধু সাময়িক কাজ করে চলে যাও, খুঁজে জায়গা কোনো স্থায়ী কোনো সমাধান করে না, অস্থায়ী সমাধান করে তারা চলে যায়। এই যে আপনারা জলাবদ্ধতা কতদিন যাবত আপনারা এই পর্যন্ত আছেন? আর 10 বছর থেকে জলাবদ্ধতা আমরা অবস্থিত আছি। এখানে কতগুলো ফ্যামিলি আছে? প্রায় 100 ফ্যামিলি আছে। ঠিক আছে। বাড়ি ঘরে পানি উঠে গেছে গা, থাকতে পারতেছে না, আন্দা বাড়ি করে গেতেছে না, কোনো কিছু এলা বেল বেজে গেলে একটা এলা খাইতে পারতেছে না। পচা দুর্গন্ধ পানি, পানি পারলে তো ওষুধ। এখন আপনারা চাচ্ছেন কি? চাইতেছি পানিটা তো বাইর করার ব্যবস্থা করার লাগবো। পানিটা ব্যবস্থা দিন, কিভাবে বাইরে যাবো ওই ব্যবস্থা করে আমরা চলতে ফিরতে। এই পানি বন্ধে আমরা এলাকার মধ্যে আছি, আমাদের প্রায় 100 পরিবার আমরা পানির মধ্যে আটকা। বর্তমানে আমাদের এখানে পানি বাড়ার কোনো জায়গা নাই, কোনোই নাই, কোনো স্কুল কলেজ পোলাপান যাবার পাইতেছে না, পায়খানা কলবার যা আছে সব ডুবে গেছে গা। কারণ আমরা পানি বন্দি আছি, আমাদের আবাদ ফসল যা আছে সব নষ্ট হয়ে গেছে গা। আপাতত পানি বাই করার কোনো রাস্তা এটাই নাই, মেন রুট পর্যন্ত আমাদের বন্ধ ব্লক করা। আমাদের এখানে চুঙ্গি দেওয়া পাইপ দিয়েও যে হোক এইটা পানি লাইন বাই করতে। এই জলাবদ্ধতাটা মোটামুটি অল্প একটু বৃষ্টি হলেই পানি যাওয়ার শৌচাগারে কোনো ব্যবস্থা নাই। আর এই জলাবদ্ধতার কারণে আমরা এই আশেপাশে প্রায় 150 মানুষ পানিবন্দী অবস্থায় থাকতে হয়। অল্প বৃষ্টির কারণে আমরা ঘর থেকে বের হতে পারি না। আর যখন বেশি টানা বৃষ্টি হয় 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা বা তার চেয়ে বেশি হলে তখন তো বাড়ি থেকে বের হওয়াটা আমাদের জন্য অনেক কষ্টকর। তো এর থেকে আসলে যদি উত্তরণ হওয়া যেত তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো আর কি।